এমন অনেক সময় দেখা যায় আমাদের মাছ মাংস খেতে খেতে মুখের রুচি চলে যায়। সেই সময় আমরা ভাবি যে ডিফারেন্টভাবে কি রান্না করলে মুখের রুচি আবার ফিরে আসবে। এই জন্য ঠিক তখনই বেগুন, আলু আর শুটকি রেসিপি হতে পারে আমাদের জন্য অন্যতম সুস্বাদু একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। বেগুন, আলু আর শুটকি রেসিপি তোমাদের সবার অনেক পছন্দ, এটা আমি খুব ভালো মতোই জানি। আজকে আমি আমার স্টাইলে ছোট আলু দিয়ে আর বেগুন দিয়ে শুটকি রান্নার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি মলা মাছের শুটকিটি নিয়েছিলাম। সো প্রথমে আমি ছোট ছোট আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর বেগুনও আমি টুকরো টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম একটি ফ্রাইং প্যান। সেখানে মলা মাছের শুটকিগুলোকে আমি হালকা ভেজে নিয়েছিলাম। শুটকি মোটামুটি ভাজা হয়ে গেলে সেখানে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম শুটকিগুলোকে ভালো মতো পরিষ্কার করার জন্য, আর যেন শুটকিগুলো মোটামুটি নরম হয়ে আসে সেজন্য। তো এই তো এভাবেই আমি শুটকিগুলোকে নরম করে নিয়েছিলাম আর ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম। শুটকি তোমরা অবশ্যই খুব ভালো মতো পরিষ্কার করা ট্রাই করবে, না হলে কিন্তু একটা বাজে গন্ধ থেকেই যায়, তখন দেখা যায় শুটকিটা খেতে আসলে ভালো হয় না। যাই হোক, শুটকি ধোয়া হয়ে গেলে এবং পরিষ্কার করা হয়ে গেলে আমি এটি আলাদা একটি বাটিতে তুলে রেখেছিলাম। এই পর্যায়ে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। আমরা সবসময় বাসায় সরিষার তেল খাই, তোমরা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। তারপর আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা ভেজে নিচ্ছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। এখানে ছিল হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, কিন্তু আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়েই এটাকে ভালো মতো ভেজে নিচ্ছিলাম আর কি। তারপর আমি ওই যে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো ছেড়ে দিয়েছিলাম, মানে বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম পরবর্তী ব্যবহারের জন্য। এখন আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 চা চামচের একটু কম লবণ দিয়ে দিয়েছি, মানে স্বাদ মতো যতটা দিতে হয় আর কি, তোমরা সেটা বুঝে শুনে ওইভাবেই দিবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নামিয়ে আমি ভালো মতো সিদ্ধ করে নিচ্ছিলাম। তারপর ওই যে বাকি যে গুঁড়ো মশলাগুলো ছিল আর কি, ধনিয়ার গুঁড়ো আর শুকনো মরিচ গুঁড়ো আর সেই সাথে লবণ, সবগুলো আমি দিয়ে দিলাম। তারপর এগুলো আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। মশলাগুলো যেন আলুর ভিতরে ঢুকে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর ওই যে বাটিতে আমি শুটকিটা উঠিয়ে রেখেছিলাম ধুয়ে এবং নরম করে, সেটা দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। ভেজে বলতে কষিয়ে নিচ্ছিলাম আর কি। যাই হোক, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এবং ঢাকনা উঠিয়ে বেগুন ছেড়ে দিয়েছিলাম, যেগুলো কেটে রেখেছিলাম আর কি। বেগুনটা পরে দেওয়া হয়েছে কারণ বেগুন খুব দ্রুত গলে যায়, তখন আবার দেখা যাবে যদি আলুর সাথে সাথে দিয়ে দিতাম তাহলে বেগুনটা গলে যেত, আস্ত থাকতো না এবং তরকারির সৌন্দর্যও নষ্ট হয়ে যেত, সেই সাথে স্বাদও। যাই হোক, তো এ পর্যায়ে বেগুন আর আলু আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। কষানোর পরে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি কুচি করে কেটে রাখা সেগুলো। রসুন কুচি দিয়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই যেন বেগুন, আলু আর শুটকি ভালো মতো সিদ্ধ হয়ে একদম তরকারিটা হয়ে যায়। তো একদম শেষে আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ দিয়েই মূলত আমি তরকারিটাকে পরিবেশন করে নিয়েছিলাম। ব্যক্তিগতভাবে এই যে শুটকির যে কোনো তরকারি আমার অনেক বেশি পছন্দ। শুটকি মাছ অনেকে দেখা যায় যে পছন্দ করে না, কিন্তু শুটকি আমার মোস্ট ফেভারিট। যাই হোক, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি দেখা যায় মাছ মাংস খেতে খেতে একটা অরুচি চলে আসে খাবারের জন্য, তখন কিন্তু তোমরা এই রেসিপিটা অনায়াসে ট্রাই করে দেখতে পারো। তোমাদের অবশ্যই ভালো লাগবে, খেয়ে মজা পাবে এবং রুচি ইনস্ট্যান্ট ফিরে আসবে। আজকে এই পর্যন্তই। নেক্সট আবার অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।